আছে এইখান থেকে ঘুরে দিল তুললাম কয়েকজন কোলা দেব আজকে আমরা নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী মুফতি মনির হোসেন কাসিমি, যিনি বিএনপি জোটের প্রার্থী, আমরা তার পক্ষ থেকে পারিবারিক নেতৃত্বে আমরা আজকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এ পর্যায়ে এ ব্যাপারে ব্রিফ করবেন বন্ধুগণ। আজকে একটি বিশেষ মুহূর্ত, সারা বাংলাদেশ আজকে উজ্জীবিত। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় 18 বছর পর বাংলাদেশের মাটিতে আগামী দিন পদার্পণ করবেন। সারা বাংলাদেশ আজকে সুসজ্জিত এবং সবাই তাকে বরণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আপনারা দেখবেন 300বিতে জোট প্রার্থী মনির হোসেন কাসিমি সাহেব সহ নেতৃবৃন্দ পদব্রজে ওনারা 300বিতে রওনা হয়েছেন। আমরা এই মুহূর্তে একটা শুভ মুহূর্ত, এই মুহূর্তে আমরা মনির হোসেন কাসিমি সাহেবের জোট প্রার্থী হিসাবে, বিএনপি জোটের প্রার্থী হিসাবে ওনার মনোনয়নপত্র আমরা সংগ্রহ করেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সবাই আমরা বলি আমিন। আমরা কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু, আমরা বিশ্বস্ত এবং আগামী 12 তারিখ পর্যন্ত আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে মনির হোসেন কাশ্মীর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। আর অনেকেই এখান থেকে নমিনেশন প্রত্যাশী ছিলেন, আমি ছিলাম, শহীদুল ইসলাম টিটু ছিল, আমাদের মাসুকুল ইসলাম রাজীব ছিল, মাহমুদ সাহেব ছিলেন, আমাদের সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেব গিয়াস ভাই ছিলেন, আমাদের শাহ আলম সাহেব ছিলেন, দল তো মশিউর রহমান রনি ছিলেন। দল তো একজনকেই নমিনেট করবে, দল তো সবাই এক আসন তো একাধিক প্রার্থী দেওয়ার সুযোগ নাই। আল্লাহর রহমত হয়েছে, আল্লাহর হুকমে মনির হোসেন কাসিমি সাহেবকে এখানে মনোনীত করছে। আমরা যারা প্রার্থী ছিলাম বা আমাদের যারা অনুরোধী ছিল, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদের মনে কষ্ট পাওয়ারও কোনো কারণ নাই। তার কারণ এই দেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ হইল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের। বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই বিদায় জেলে আবদ্ধ ছিলেন, মৃত্যু পথযাত্রী অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, তারপরে উনি আপোষ করেন নাই, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন। তারেক রহমান আহত অবস্থায় 17 বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় আগামী দিন আমাদের মাঝে ফিরে আসতেছেন। আর অনেকেই 200, 300, 400 মামলা খাইছেন, এরাও তো নমিনেশন পান নাই। অতএব আমরা যারা পাই নাই, আমাদের এখানে আক্ষেপ করার কিছু নাই। আমরা সবাই আজ থেকে মনির হোসেন কাশ্মীর জন্য ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ আমরা কাউকে অবমাননা করবো। হ্যাঁ, হ্যালো।